প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটু ভিন্ন রকমের একটা রেসিপি। সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা কেউ যদি কখনো না খেয়ে থাকেন, আজকের এই রেসিপি দেখার পর অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন। তো চলুন রেসিপিটা দেখি। এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালটা অবশ্যই একদম পাকা আর নরম হতে হবে, আর খুব মিষ্টি হতে হবে, তাহলেই পিঠাগুলো খেতে ভালো লাগবে। তো এখন প্রথমে যে কাজটা করতে হবে, কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিব। তো আমি কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিচ্ছি, আর বিচির মধ্যে যে একটা কভারের মতো থাকে সেটাও কিন্তু অবশ্যই ভালো করে ফেলে দিতে হবে, মানে এটা যেন কাঁঠালের কোষের মধ্যে না থাকে। তো আমি বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন এই কাঁঠালের কোষগুলো আমি ব্লেন্ড করব, আর আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালের কোষগুলো কতটা নরম। ঠিক এরকম নরম আর রসালো কাঁঠালের কোষই নিতে হবে। তো এটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমার কাঁঠালের পিউরি হয়েছে প্রায় 2 কাপের মতো। আর পিউরিটা দেখুন একদমই স্মুথ হয়েছে, মানে এখানে কোনো আঁশ জাতীয় কিছুই থাকে না ব্লেন্ড করার পর। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ, সামান্য একটু লবণ দিয়েছি। আর এখানে ময়দা নিয়েছি, প্রথমে আমি 1 কাপ নিয়েছি। 1 কাপ প্রথমে মিশিয়ে দেখব যে ব্যাটারটা ঠিক আছে কিনা, পরে যদি লাগে তাহলে আরও নিয়ে নিব। তো প্রথমে আমি 1 কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে করলে খুব ভালো হয় ব্যাটারটা। চামচ বা মানে হ্যান্ড হুইক্স দিয়ে মিশাতে যাবেন না, এটা হাত দিয়ে খুব ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে। তো এই ব্যাটারটা আমার কাছে অনেকটাই লিকুইড মনে হচ্ছে, তাই আমি আরও 1 কাপ ময়দা নিয়েছি, সেখান থেকে আমি হাফ কাপ দিয়েছি। আর লাগলে বাকি যে হাফ কাপ আছে সেটাও আমি দিয়ে দিব। তো দেখুন ব্যাটারটা এ পর্যায়ে ঠিক এরকম আছে। তো বাকি যে ময়দাটা আছে আমি সেটাও দিয়ে দিচ্ছি। মানে এখানে আমার টোটাল 2 কাপ লেগেছে ময়দা, মানে 2 কাপ পিউরির জন্য 2 কাপ ময়দাই লেগেছে। আর গুঁড়া দুধটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য, এটা দেওয়ার কারণে পিঠাটা খেতে অনেক মজা হয়েছে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এটা ঠিক এরকম হবে, অনেকটাই কেকের ব্যাটারের মতো। তো এখন এই ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই একটু রেস্টে রেখে দিবেন, তাহলে পিঠাগুলো খুব ভালো ফুলে ওঠে। তো 10 মিনিট পর চুলায় আমি কড়াইতে তেল গরম করে তারপর পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে একটু একটু করে ব্যাটার দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রেখে তারপর পিঠাগুলো বানাতে হবে। তো একবার যখন কিছুটা হবে তারপর উল্টে দিতে হবে, আর এই পর্যায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে। তো এভাবে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নেব। যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে তারপর পিঠাগুলো নামিয়ে নেব। তো আমি আরও একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। আর দেখুন পিঠার কালারটা কতটা সুন্দর আসছে, আর পিঠাগুলো দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো এইভাবে করে আমি সবগুলা পিঠাই ভেজে নেব। তো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে পিঠাগুলো দেখাচ্ছি এটা কতটা সফট নরম। এটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে কি হয়, একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তো ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে। তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটার ভেতরটা মানে একদম ফুলে জালি জালি একটা ভাব এসেছে, অনেকটা কেকের মতো।
তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।